আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আম, গতকালে বাজারটা অনেক ভালো ছিল। আর আপনাদের কাছে দুঃখিত, কয়েকদিন হলো কোনো ভিডিও দিতে পারছিলাম না, একটু ব্যস্ততার কারণে। তো প্রথমে আসলে ডিএসসি ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলি। ডিএসসি ইন্ডেক্স মোটামুটি ভালো পজিশন আছে, একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে। ভলিউম পাচ্ছে, একটু ড্রাইভ হওয়ার পর আস্তে আস্তে ভলিউম পাচ্ছে। এমএসসিডি হিস্টোগ্রাম পজিটিভ দিকে যাচ্ছে, আরএসআই ইন্ডেক্স অল পজিটিভ। তো এখান থেকে মার্কেট ভালো হবে। তো কারেকশন তো অল্প একটু হবে, হয়তো বা এখান থেকে এই পর্যন্ত যেতে পারে, যে আবার এদিক আসতে পারে, এদিক যেতে পারে, অথবা এখান থেকে এই পর্যন্ত যে আসবে, আবার কারেকশন হবে, হয়ে এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে ব্রেকআউট করে তারপরে হয়তো বা সে তার গন্তব্যের দিকে যাবে। তো আপ ডাউন হবে, কারেকশন হবে, আপ হবে। এর মধ্যে থেকেই আসলে ইয়ে করতে হবে, যে সেক্টর গুলো কারেকশন হয়ে গেছে সেই সেক্টর থেকে আপনাকে বাই করতে হবে। আমি কয়েকদিন হলো বলতেছি যে ইন্স্যুরেন্স সেক্টর গুলো ভালো করতেছে। যে আপনি যদি ইন্স্যুরেন্সের দেখুন, ইন্স্যুরেন্সের যদি আমি সেক্টরাল চার্টটা দেখি, তো একটা কারেকশন শেষ, এটা আপ ট্রেন্ড কারেকশন, আপ ট্রেন্ড কারেকশন, দেন একটা আপ ট্রেন্ডের জন্য প্রস্তুতি হচ্ছে। তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স গুলো ভালো হবে, ইন্স্যুরেন্স গুলো দেখতে দেখতে পারেন। তো আমার পছন্দের কিছু ইন্স্যুরেন্স, যেগুলো আমি বলছিলাম যে আগে আপনাদের আগের ভিডিওতে যেগুলো বলছিলাম। দেখেন, মেঘনা ইন্স্যুরেন্স, এটা এটা একটা আপ ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ডের সাথে কারেকশনও হয়েছে কিছু কাছে। আর এই লেভেলটাকে সে বারবার রেসপেক্ট করছে, এখানে আপ ট্রেন্ড হচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে আপ ট্রেন্ড হচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে আপ ট্রেন্ড হয়ে আবার সেই এখানে আসছে। ফিফটি 50% হচ্ছে রিট্রেসমেন্ট হচ্ছে, এখান থেকে সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। এখানে দেখেন ভলিউমটা অনেক ড্রাই হয়েছে, সেখানে স্মার্ট মানিটা ইনভলভ হচ্ছে, এই লেভেলটা স্মার্ট মানি গুলো আসছে, যেটা এখন কারেন্ট যে লেভেল আছে, এই লেভেলে মোটামুটি স্মার্ট মানি গুলো বাই করছে। তো সেক্ষেত্রে এটা দেখতে পারেন। আর একটা দেখেন ঢাকা ইন্স্যুরেন্স প্রায় দেখেন এইদিকে কোনো ভলিউম নেই, এইদিকে ভলিউম হচ্ছে এবং অনেক লো প্রাইসে আছে। এইটা এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। তো হিউজ একটা প্রফিট দিতে পারে এটা। তো এটাও পজিটিভ হচ্ছে। হিস্টোগ্রাম গুলো আস্তে আস্তে পজিটিভ দিকে যাচ্ছে, আর পজিটিভ দিকে যাচ্ছে, সেটা দেখতে পারেন। লাইফের মধ্যে সন্ধানী লাইফ পুরো একটা আপ ট্রেন্ড দিচ্ছে, দিয়ে এখানে একটা ডাউন ট্রেন্ড দিয়ে আপ ট্রেন্ড। তো এটা যদি আমি ইয়ার থেকে দেখি, ফিবোনাচি দিয়ে যদি আমি রিট্রেসমেন্ট দেখি, দেখেন 51% রিট্রেসমেন্ট দিছে, দিয়ে এটা একটা তিনবার করে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আজকে কারেকশন একটু হতেই পারে, এই পর্যন্ত আসতে পারে, তারপর আবার বাড়বে। 3 দিন একটু বাড়ছে, আজকে তারা একটু প্রফিট টেক করবে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা একটু প্রফিট টেক করবে। তো এটা হলো একটা বাই বাই সুযোগ থাকবে। একটু কারেকশন যদি আমি 23 টাকা পাই, 23, এই লেভেল পাই, 23, 20, 23, আমার মনে হয় না এই লেভেল আসবে। একটা ভালো ভালো একটা ইয়ে করবে, এই লেভেলে একটা বাই পয়েন্ট হতে পারে। এখান থেকে আর আপ ট্রেন্ডে যাবে, আর হয়তো বা দেখেন এখান থেকে এসে ডাইরেক্ট আপ ট্রেন্ডে চলে যাবে। Okay. তারপর আপনাদের আর একটা জিনিস একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। আম, দেখেন জোন ক্লোজিং, এখন সামনে জোন ক্লোজিং, সবাই জোন ক্লোজিং এ মাতামাতি করতেছে। জোন ক্লোজিং এর কিছু শেয়ার আপনারা দেখতে পারেন। জোন ক্লোজিং এর মধ্যে আমার কিছু দেখেন, এসে ফর্মুলাটা জোন ক্লোজিং, এখানে একটা কারেকশন হয়েছে, এখান থেকে একটা আপ ট্রেন্ড যাওয়ার জন্য ইয়ে করতেছে। এসিআই যেগুলো ফান্ডামেন্টাল ভালো, সেটা এসিআইটাও দেখতে পারেন। আম, যেগুলো জোন ক্লোজিং এর মধ্যে ভালো,
অগ্নিটা দেখতে পারেন ক্লোজিং। এখানে একটা বটম লেভেল আছে, অগ্নিটা একটা বটম লেভেল আছে, ডবল বটম ক্রিয়েট করার চেষ্টা করতেছে, পরে এখান থেকে একটা আপ ট্রেন্ড যাবে, সেটা দেখতে পারেন। এই আইলটা একটু ইয়ে হয়ে গেছে, আমান ফিটটাও দেখতে পারেন, ফান্ডামেন্টালি ভালো। ফান্ডামেন্টাল ন্যাপ হচ্ছে 28 টাকা, প্রাইস হচ্ছে 26 টাকা। গতবার সেলের ইপিএস ভালো, ক্যাশ ডিভিডেন্ড ভালো দেয়, সেক্ষেত্রে দেখতে পারেন। আমান কর, এমসিএল প্রাণ, এমসিএল প্রাণ তো দেখতে পারেন। জোন ক্লোজিং এর অ্যাপেক্স করে অলরেডি দিয়ে দিচ্ছে। প্যারামিড দেখতে পারেন, প্যারামিড দেখেন একটা কারেকশন হয়েছে এই লেভেলটাতে, সে বারবার সাপোর্ট, এটাতে একটা সাপোর্ট, এখানে দেখেন এখানে একটা সাপোর্ট দিচ্ছে, সেই লেভেলটাতেই আসছে, এখান থেকে অবশ্যই একটা আপট্রেন্ড যেতে পারে। বঙ্গ, বঙ্গ তো ভালো পজিশনে আছে, বঙ্গ তাদের একটা হোল্ড করতে পারেন। ভিডিও টোকন, ভিডিও অটোকার ভালো পজিশনে আছে, কারেকশন এখন আপট্রেন্ডে 44 ডেজ মুভিং এভারেজকে রেসপেক্ট করে সে যাচ্ছে। বিডি কম, বিডি কমও কারেকশন শেষ, এখন সে আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাবে, একটু ভলিউম হইলে এটা আপ ট্রেন্ডে যাবে। যাদের আছে হোল্ড করতে পারেন। বিডি তাই আসলে জোন ক্লোজিং তো অনেকগুলো সবগুলো নিয়ে আসলে ডিসকাস করাটা পসিবল না। বিডি থাইটাও দেখতে পারেন, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, সেটা ভালো, ইপিএস একটু ইপিএস খারাপ। তো যাদের আছে তারা হোল্ড করতে পারেন, অথবা কিছু অ্যাভারেজ করতে পারেন, ভালো হতে পারে। জোন ক্লোজিং এর দুই একটা শেয়ার তো দেখবো, দেখি র্যান্ডমলি। সিভিউ তো ভালো করতেছে, সিভিউ ভালো করতেছে, সিভিউটা এখন 220 টাকার দিকে যেতে পারে সিভিউটা। স্কোয়ারনিট, স্কোয়ারনিট টেক্সটা যেহেতু একটু কারেকশন হচ্ছে, সেক্ষেত্রেও একটু কারেকশন হবে, অথবা এই লেভেলটাতে আসছে সে আবার আপ ট্রেন্ডে যাবে, তো এটাও নজরে রাখতে পারেন স্কোয়ারনিট। দেখি শেষের দিক থেকে কিছু মাগুরা কমপ্লেক্স, এটাও দেখেন আপ ট্রেন্ডের একটা চেষ্টা করতে, আস্তে আস্তে আপ ট্রেন্ড হচ্ছে, ভলিউম বাড়তেছে, তো এটাও ভালো হবে আশা করতে আছি। অন্য সেরম, অন্য সেরামিক একটা চ্যানেল তৈরি করছে ডাউন ট্রেন্ড, হয়তো বা এটা এটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই লেভেলটা স্ট্রং সাপোর্ট লেভেল 85, 85টা স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে আবার আপ ট্রেন্ডে যেতে পারে। নাহি ক্যাপ, জোন ক্লোজিং ভালো শেয়ার, এটা দেখেন এটা একটা ব্রেকআউট হয়ে রিটেস্টে আসছে, তো এই শেয়ারটা এখান থেকে ভালো হতে পারে। ভলিউম আস্তে আস্তে পাচ্ছে, হিস্টোগ্রামটাও আস্তে আস্তে ইয়ে হচ্ছে, লাল থেকে গ্রিনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এটাও দেখতে পারেন। ফরগেট, ফরগেট একটু ডাউন ট্রেন্ডে আছে, এখন একটু দেখতে হবে যে কোথায় যায় এটা থামে। উম, আর একটা জিনিস বললেন, সমরিত, টেক্সটাইল, এটাও আসলে একটু কারেকশন হয়তো এই লেভেলটাতে এসে এসে সাপোর্ট দিতে পারে, এই মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিতে পারে, অথবা এই লেভেলে এসে সাপোর্ট নিতে পারে, নিয়ে এখান থেকে আবার হতে পারে। সিল্কো, সিল্কোটা, সিল্কোটা হয়তো বা এই আজকেই সাপোর্ট নিতে পারে, সিল্কো যাদের আছে এখানে, এটা হিউজ ভলিউম হয়েছে, তারপর একটু ডাউন ট্রেন্ডে আছে,
কারেকশন হচ্ছে, সো কারেকশন শেষে এ আবার আগের গন্তব্যে যেতে পারে। এর নেট অ্যাসেট 23 টাকা, হয়তো বা 23 টাকা পর্যন্ত যেতে পারে। যদি এইবার একটু বেশি ক্যাশ ডিভিডেন্ড দেয়, তাহলে হয়তো আরো আরো ভালো হতে পারে। সোনালী পেপার অনেক বাড়ছে, এই যুগ থেকে দূরে থাকা ভালো। সোনালী, তমিজুদ্দিন, টেক্সটাইল সবগুলো তো কারেকশনে আছে। টেক্সটাইল, তমিজুদ্দিন 32 টাকা লেভেলে নেওয়া যেতে পারে, 32 টাকা লেভেলে, বা এটাতেও যদি সাপোর্ট রেসপেক্ট করে, নাহলে 32 টাকা লেভেল দেখে নেওয়া যেতে পারে। টেকনোট্রাক, জন ক্লোজিং, এটাও হয়তো বা এখানে একটা সাপোর্ট, এটাকে একটা রেসপেক্ট করতে পারে। যদি এটাকে ভেঙে যায়, এটাকে ভেঙে যায়, তাহলে হয়তো বা এখানে একটা সাপোর্ট দিতে পারে টেকনোট্রাক। তো স্লোলি স্লোলি বাই করা যেতে পারে টেকনোট্রাকটাও। মিনিট মতে এটা, তো দেখতে পারেন। আর এখন তো একটা ইন্স্যুরেন্সের মৌসুম, আমি যেটা আগে থেকে বলে আসতেছি, যে ইন্স্যুরেন্স গুলো ভালো হবে। উম, যে লো ক্যাপ, লো ক্যাপের মধ্যেই পড়তেছে, প্লাস হচ্ছে যেহেতু এখন অন্যদিকে জোন ক্লোজিং এর ভিতরে যাবেন, যেগুলোতে ভালো ডিভিডেন্ড দিবে হয়তো সেগুলো তো ছক্কা মারবেন, যেগুলোতে ডিভিডেন্ড খারাপ আসবে, সেগুলো নো ডিভিডেন্ড দিবে, সেগুলো হয়তো অনেক লস করে দেবে। সেক্ষেত্রে সে হচ্ছে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স তো কিছু দিতে পারে। তো ভালো থাকেন, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।